মোহাম্মদ জামাল হোসেন আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস নিয়ে আমি অবস্থিত হচ্ছে অবশ্যই আমার থাম্বনেল দিকে আপনারা বুঝতে পারছেন। এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টেস্টে নিয়ে অবস্থিত আছি আপনারা সকলে জানেন। আমি ঢাকা রাজধানীর সকল সরকারি বেসরকারি বিভিন্ন প্রাইভেট হাসপাতাল এবং বাংলাদেশের ডায়াগনস্টিক সেন্টার এবং বাংলাদেশের যে টপ সিনিয়র কনসালটেন্ট ডক্টররা কোন চেম্বারে বসে কিভাবে সিরিয়াল নিবে তাদের চেম্বারের লোকেশন তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার এই ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ। আর আপনাদের সেবা দেওয়ার জন্য মূলত আমি এই চ্যানেলটি খুলেছি, আমি যাতে আপনাদেরকে সেবা দিতে পারি। মূল কথায় ফিরে যাচ্ছি। বেশি সমস্যা যেটা হচ্ছে, আমার কাছে যেসব কমেন্ট গুলো বেশি আসে, আমার কাছে মেসেজ দিয়ে থাকে অনেকে যে সিট পিজিতে সিট মানে ঢাকা মেডিকেলের সিট, শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সিট কিভাবে সিট পাবো, আমরা কিভাবে সিট নিব, কিভাবে সিট আমরা পেতে পারি, এরকম একটা ভিডিও বানানোর জন্য অনুরোধ করেছি। আমি আরো কয়েকটা ইতিপূর্বে আমার চ্যানেলে এই সিট সম্বন্ধে মানে পিজি হাসপাতালের সিট সম্বন্ধে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিট সম্বন্ধে আমি ভিডিও তৈরি করে দিয়েছিলাম আমার চ্যানেলে, সেটাও দেখে নিবেন। এখন কথা হচ্ছে সিটের সমস্যাটা, মানে মেডিকেলে সিটের সমস্যাটা খুব একটা মারাত্মক সমস্যা। দেখেন অনেক রোগী কিন্তু সিটের সংখ্যা খুব কম। আমার ভিডিও গুলো আপনারা কন্টিনিউ দেখবেন, প্রত্যেকটা ভিডিও থেকে সলিউশন পাবেন। দেখা যাচ্ছে আপনি পিজিতে চিকিৎসার জন্য খুব মরিয়া উঠতেছেন কিন্তু সিট পেতেছেন না। আসলে কি পিজি হাসপাতালের সিট আপনি অ্যাভেলেবেল পাবেন? জি না, আপনি পিজি হাসপাতালের সিট অ্যাভেলেবেল পাবেন না, কারণ পেশেন্ট অনেক সারা বাংলাদেশ থেকে পেশেন্ট এখানে চিকিৎসা সেবাদের জন্য আসে, কিন্তু সেখানে অ্যাভেলেবেল সিট পাওয়া যায় না। এটাই একটা বড় মারাত্মক সমস্যা, কারণ ধারণ ক্ষমতা খুব কম, সিটের সংখ্যা কম কিন্তু রোগীর সংখ্যা বেশি। এখন মূল কথাটা হচ্ছে, আপনি পিজিতে চিকিৎসা করাতে চাচ্ছেন কিন্তু সিট পাচ্ছেন না। এখন আপনি কি করবেন? করণীয়টা কি? আপনি কোথায় যাবেন? আপনি ঢাকা মেডিকেলে যান। সারা বাংলাদেশের মধ্যে দুইটা হাসপাতাল হচ্ছে কেন সবচেয়ে সেরা, সেটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আর ওখান পিজি হাসপাতাল। তো এই দুইটা হাসপাতাল রোগী, অনেক রোগী আসে, বিভিন্ন ক্রিটিক্যাল জটিল কঠিন যেসব রোগীগুলো সেগুলো ঢাকা মেডিকেল এবং পিজিতে রেফার করে থাকে। এইসব হাসপাতালে সিট পাওয়াটা খুব কঠিন। আর পিজিতে সিট মানে সিরিয়াল মোতাবেক সিট মেনটেন করে। জীবনও আপনি যদি মরেও যান আপনি সিট সহজে পাবেন না, সিরিয়াল মেনটেন করে কিন্তু আপনাকে সিট দিচ্ছে। এখন কি করবেন তাহলে যদি পিজিতে সিট না পান? আপনি ঢাকা মেডিকেল নিয়ে আসছেন সে রোগীটাকে, ঢাকা মেডিকেলে আনার পরে আপনার ঢাকা মেডিকেল কলেজের যে সিস্টেম সিটের, মনে করেন 3000 রোগী আছে কিন্তু সিট আছে মাত্র 2000। ঢাকা মেডিকেলে সমস্যাটা আবার আছেও আবার সমস্যা নাইও। ঢাকা মেডিকেল একটা সুবিধা আছে, সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে কেন, রোগীকে যদি বিছানা নাও দিতে পারে, মানে ফ্লোরের নিচে, মানে নিচে ফ্লোরের মধ্যে তারা কি করে ম্যাট্রেস দিয়ে বিছানা তৈরি করে কিন্তু রোগীকে চিকিৎসা সেবা দিচ্ছে, অনেক রোগীকে চিকিৎসা সেবা দিচ্ছে। তো আমি বলবো যারা সিট পাচ্ছেন না পিজিতে, তারা চলে আসুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আপনি ফ্লোরের মধ্যে ম্যাট্রেস বিছায়া চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। অনেক রোগী আপনারা ঢাকা মেডিকেল সম্বন্ধে জানেন না। এই যে এতগুলো রোগী কোথায় থেকে আসে, সারা বাংলাদেশ থেকে রোগীগুলো এখানে কি করে রেফার করে থাকে। এখন সিট পেতে হলে আপনার মানে সিট খালি হতে হবে ভাই, সিট খালি হতে হবে। আপনি যদি সিট খালি না হয় আপনাকে সিট কিভাবে দিব বলেন তো দেখি? আপনার বিবেককে প্রশ্ন করেন যে সিট কিভাবে দিব। হ্যাঁ, আপনারা বলেন না সিট নিতে টাকা লাগে। হ্যাঁ ভাই, সিট নিতে টাকা লাগে কোনটা বলি? সিট যখন খালি হবে তখন আপনি ওয়ার্ড বয়কে 200 বা 400 500 টাকা দিয়ে রাখলেন যে ভাই এই সিটটা খালি হইলে, একটা সিট খালি হলে আমার একটা সিট দিন। এটা লোকের ঢাকা মেডিকেলে। আর পিজিতে আপনি সিট যদি নিতে চান তাহলে অবশ্যই আপনার ওই যে ভর্তি হয়ে
ভর্তি হয়ে থাকতে হবে এবং মোবাইল নম্বর দিয়ে দিবে, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। যখন সিট খালি হবে সিরিয়াল ভাবে পর্যায়ক্রমে আপনাকে সিট দিবে। কিন্তু রুগী তো বেশি, আপনি সিট পাইতে পাইতে দাদা 1 মাস 1.5 মাস 2 মাস আবার 15 দিনও পেতে পারেন, এগুলো রোগীর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখন আপনি যদি সিট নিতেই চান বা রোগীকে চিকিৎসা করাতে চান, তাহলে আপনি ঢাকা মেডিকেল চলে আসুন। এসে জরুরি বিভাগে যাবেন, জরুরি বিভাগে গেলে আপনি রোগীকে সহজে ভর্তি করতে পারবেন। ভর্তি করানোর পরে আপনাকে প্রথমত ফ্লোরে রাখুক, ফ্লোরের মধ্যে আপনি ম্যাট্রেস বিছায়া আপনার চিকিৎসা নেন। নেওয়ার পরে যখন সিটটা খালি হবে ওদের সাথে যোগাযোগ করবেন যে ভাই সিটটা যখন খালি হবে আমাকে সিটটা দেন। ওই 200-400 টাকা হয়তো লাগে, ঠিক আছে। আপনার এটা কিন্তু বৈধ না, এটা কিন্তু অবৈধ, এটা কিন্তু আসি আর হাসপাতালের কর্তৃপক্ষ জানে না, তারপরও ভাই সিস্টেম করে অনেকে নিয়ে যায়, এটা কিন্তু 100% সত্যি। এখন কথা হলো, আপনি যদি চিকিৎসা সেবা নেন ঢাকা মেডিকেলে, আমি যেভাবে বললাম আপনারা প্রথমত ভর্তি হন, ভর্তি হয়ে ম্যাট্রেসে মানে ফ্লোরের মধ্যে বিছানা নিয়ে ভর্তি হন। ভর্তি হওয়ার পরে আস্তে 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 পর্যায়ক্রমে আপনি সিট নিতে পারবেন। দেখা যাচ্ছে যদি আপনার সিট যদি আপনি নিতে চান আগে কখনো সিট আপনি জীবনও পাইবেন না, কোনো হাসপাতালে পাইবেন না। ভর্তি হওয়ার পরে আপনি যখন একটা পেশেন্টকে মানে রিলিজ দিবে, ওই রিলিজ দেখা যাচ্ছে প্রতিদিন কিন্তু 2-4-5 জন মানে রোগী কিন্তু রিলিজ হচ্ছে হাসপাতাল থেকে। তখন আপনি বুকিংটা রাখবেন, বলে রাখবেন যে ভাই আমাকে একটা সিট দিন। এইভাবে কিন্তু আপনারা সিট নিতে পারবেন। আমাকে অসংখ্য মা বোন আমাকে ফোন করে যে আমাকে একটা সিটের ব্যবস্থা করে দেন, আমাকে একটা সিট নিয়ে দেন, তা আমি আপনাদেরকে খরচ দেবো। দেখেন ভাই, আমি এইসব ব্যবসা করি না, আমি আপনাদেরকে মানে তথ্য দিতে পারবো আপনারা কিভাবে কি করবেন। আপনারা এইভাবে যদি সিট নেন তাহলে আপনারা নিতে পারবেন। প্রথমত ঢাকা মেডিকেলে গিয়ে জরুরি বিভাগে গিয়ে আপনি রোগীটাকে ভর্তি করান ভাই, আগে ভর্তি করান। ভর্তি করায় ভাই আপনি ওই ফ্লোরের মধ্যে ম্যাট্রেস বিছায়া আগে চিকিৎসা নেন। চিকিৎসা নেওয়ার পরে যখন সেই ওয়ার্ডে সিট খালি হবে তখন আমি যেভাবে বললাম আপনারা সেভাবে যোগাযোগ করে কিন্তু আপনারা সিট নিতে পারবেন। তো আমি আপনাদেরকে যেসব ভিডিও গুলা দেই খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও, আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড সেগুলো আপনার তাৎক্ষণিক পেয়ে যাবেন। আর আমি অনুরোধ করে বলছি অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেয়ার করেন। আমি যেসব ভিডিও তৈরি করি দেখেন এরকম হেল্পফুল কেউ ভিডিও তৈরি করে কিনা, এরকম তথ্য দিচ্ছে কিনা। অনেকে অনেক ডাক্তার দিচ্ছে, অনেকে কিন্তু আপনাদেরকে মানে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে। আর আমি যেসব ইনফরমেশন গুলো দিচ্ছি অবশ্যই আপনার এই ভিডিওটা আপনার কাজে লাগবে ভাই, কাজে লাগবে। লাইক করেন, শেয়ার করেন, ভালো একটা গঠনমূলক একটা কমেন্ট করেন, আর অবশ্যই শেয়ার করেন। আমি যে ভিডিওটা তৈরি করে দিচ্ছি শেয়ার করলে আরেকজন পেয়ে অবশ্যই উপকারে আসবে। আমি যেভাবে বললাম আপনারা সেভাবে কাজ করবেন। ধন্যবাদ। আসসালাম।